আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে খুবই সহজে দোকানের মতো পারফেক্টভাবে রসমালাই বানিয়ে দেখাবো। আমি আজকে আপনাদেরকে রসমালাইগুলি বানিয়ে দেখাবো 10 টাকার প্যাকেটের গুঁড়া দুধ দিয়ে কিভাবে পারফেক্টভাবে দোকানের মতোই রসমালাই বানিয়ে নেওয়া যায়। আশা করি ভিডিওটি আপনাদের কাছে খুবই সহজ মনে হবে। যখন রসমালাই খেতে মন চাইবে তখন কিন্তু বাসায় বানিয়ে খেতে পারবেন। তাহলে চলুন রসমালাইগুলি আপনাদেরকে বানিয়ে দেখাই খুবই সহজে। আমি এখানে 3 প্যাকেট গুঁড়া দুধ নিয়েছি। আমি এখানে ফ্রেশটাই নিয়েছি গুঁড়া দুধ, আপনারা যে কোনো ব্র্যান্ডের নিতে পারেন, সমস্যা নাই। এরপরে একটি বাটিতে ঢেলে নিচ্ছি গুঁড়া দুধের প্যাকেটটি কেটে। সব প্যাকেটের দুধগুলি আমি ঢেলে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ বেকিং পাউডার। এখানে কিন্তু বেকিং সোডা দেওয়া যাবে না। এরপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার তেল। তেলটা দেওয়ার পরে গুঁড়া দুধের সঙ্গে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আপনি যত ভালোভাবে মিশিয়ে নিতে পারবেন আপনার মিষ্টিটা কিন্তু ততই বেশি ভালো হবে, সফট হবে অনেক, এবং ভিতরে রসও ঢুকবে খুব ভালোভাবে। দেখুন আমি একটু সময় নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তেলের সঙ্গে। এখানে তেল না দিয়ে আপনি ঘিও দিতে পারেন, ঘি অথবা বাটার। দেখুন আমার খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এরকম মুঠি করলে বোঝা যাচ্ছে। এরপরে আমি একটি ডিম নিয়েছি রুম টেম্পারেচারে থাকা। ফ্রিজ থেকে নামিয়ে নিতে যাবেন না, তাতে কিন্তু মিষ্টিটা খুব ভালো হবে না। এরপরে একটি কাঁটা চামচ দিয়ে খুব ভালোভাবে একটু ফেটিয়ে নিব। ডিমটা কিন্তু খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, আর পুরা ডিমটাই লাগবে না, অল্প একটু হলে হয়ে যাবে। গুঁড়া দুধে দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিব, এরকম একটি ডো করে নিব। ডোটা রেডি হয়ে গিয়েছে আমার। 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। সেট হওয়ার পরে দেখুন আমার ডোটি কিন্তু সেট হয়ে গিয়েছে, দেখলে বুঝতে পারছেন। গুঁড়া দুধের সঙ্গে ডিমটা অল্প অল্প করে মিশিয়ে নেবেন, একবারে দিতে যাবেন না, তাতে কিন্তু ডোটি অনেক নরম হয়ে যাবে। আমি গুঁড়া দুধের সঙ্গে ডিমটা মেশানোর সময় ভিডিওটা করতে পারি নাই, তার জন্য সরি। আপনারা একটু দেখে বুঝে নেওয়ার চেষ্টা করেন। আমি হাতে কিন্তু তেল লাগিয়ে নিয়েছি, নিয়ে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে একটি শেপ দিয়ে বানিয়ে নিয়েছি। দেখুন আমি একইভাবে সবগুলি বানিয়ে নিয়েছি। এরপরে চুলায় একটি পাতিলে আমি এখানে 500 গ্রাম মতো দুধ দিয়েছি। দুধটা আমি জাল করে অনেক ঘন করে নিয়েছি, প্রায় অর্ধেকটা হয়ে গিয়েছে। এরপরে হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আপনারা যে যেমন খেতে পছন্দ করেন মিষ্টি আপনাদের পছন্দ মতোই দিন। এরপরে আর একটু ভালোভাবে আমি জাল করে নিব দুধটা। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দুধটা একটু ভালোভাবে বলক এসে গেলে তারপরে আমি রসমালাইগুলি দিয়ে দিচ্ছি। সবগুলি রসমালাই কিন্তু আমি দিয়ে দিয়েছি। এরপরে চামচ দিয়ে হালকা করে এভাবে নাড়িয়ে দিতে হবে, যাতে খুব ভালোভাবে রসমালাইয়ের ভিতরে রসটা পৌঁছে যায়। দেখুন রসমালাইটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ফুলতে শুরু করেছে, মাশাআল্লাহ অনেক কিন্তু ফুলে গেছে। এভাবে চামচ দিয়ে উঠিয়ে একটু মালাই দিয়ে দিচ্ছি উপরে, যাতে ভালোভাবে ভিতরে ঢুকে যায়। রসমালাইগুলি কিন্তু হয়ে গিয়েছে, আর 2 মিনিট জাল করলে হয়ে যাবে। এরকম দোকানের মতো রসমালাই একদিন বাসায় বানিয়ে খেয়ে দেখবেন। রসমালাইগুলি কিন্তু অনেক সুস্বাদু হয়েছিল খেতে। আশা করি আজকে ভিডিও খুবই সহজ মনে হয়েছে আপনাদের। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর আপনার বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন এরকম দোকানের মতো পারফেক্টভাবে রসমালাই বানানোর রেসিপি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।